গালি দেওয়াটা বেশি হয়ে যেতেছে। আসলে আমি দিতে চাই না, মানে যারা খেলা দেখতেছে তারা মনে মনে দিতেছে, আমি আর কি প্রকাশ করে দিলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার প্রথম টি-20 ম্যাচ খেলা চলতেছে। আমি যে বলছিলাম যে আপনারা সময় নষ্ট করে খেলা দেখেন না, যদি আপনাদের নষ্ট সময় থাকে তাহলে খেলা দেখেন। মানে বাপের ছেলেরা এত দুর্বল অল্পতেই হারানো হয়েছে, এটা টিকতেই পারে না কেন? দুর্বলতা কি সব জায়গায় থাকে নাকি তাদের? বুঝলাম না কিছু। আর আমি যে গত একটা আলোচনা করছিলাম যে আসলে এই টি-20 সিরিজে আলোচনা করার মতো কোনো টপিকই নাই, কোনো বিষয়ে আলোচনা করা যায় না ভাই। 127 রানের প্যাকেট, এইটা কোনো কথা? কোন 127 প্যাকেট, আর এরা বলে 72 রান 2 উইকেট 6 ওভার। কোন এই এই যে গরিবের লিটন দাস এখনো সে ইয়াং স্টার, সে খেলতেই আছে। প্রথম বলে ব্যাটের কোণে লেগেছে, পরের বলে আউট। বাকি 127 রান টার্গেট। এখন এইখানে আপনি কি বলবেন? ঘাস কাটছে বাকিটি নাকি সেরানি ভাই? এটি দুর্বল, তো এটি দুর্বল, এগুলা দুর্বল নাকি? অন ইন্ডিয়াতে তো জাদু মন্ত্র বেশি হয় নাকি? ওরা আবার বাংলাদেশের উপরে, বাংলাদেশ ক্রিকেটারদের উপরে জাদু মন্ত্র করলো নাকি? যে আসলে ওরা মাঠে নামলে বল ইস্যুয়ে দেখবো না, এরা মাঠে নামলে বল ফুটবল দেখবো। অন দি বাস্কেটবল, ভলিবল, ফুটবলের উপরে যেটা দেয় এটাই দেয়। অন দুঃখের কথা কি কমু, এরা বল করলে হয়ে যায় বোলিং পিচ, এরা বল করলে হয়ে যায় মুম্বাই দিল্লির মতো ব্যাটিং পিচ। এটা তো আসলে একটা ভাবার বিষয়। আসলে গরু ছাগল দিয়ে হাল চাষ করা হয় কোন? তো এটা কোনো খেলা? এটা কোনো টিম? এটা কোনো টিমের মধ্যে পড়ে? এখানে আপনি কি কইবেন? কোন না ওপেনিং ভালো খেললো, না মিডল অর্ডার ভালো খেললো, না লোয়ার, বাংলাদেশে তো বা লোয়ার কি অর্ডার জানি, মানে ফিনিশার লোয়ার অর্ডার যেটা বলে, এটা তো নাই। এর আগে কইছিলাম যে মাহমুদুল্লাহ টি-20 সিরিজে এই ইন্ডিয়া সিরিজ থেকে অবসর নেওয়া উচিত। যদি অবসর না নেয়, গেডিদের অবসর দেওয়া উচিত। আজকে সে 1 রান করছে না ডাক মারছে জানি, অবশ্য কিছু আসে যায় না। আর বাংলাদেশে যেগুলা খেলতেছে এগুলো সব গরুর গাড়ি, কোন রকম আইতাছে যাইতাছে। মানে এরাও বুঝা গেছে, বাংলাদেশি প্লেয়ার এরাও বুঝা গেছে যে এদের ছাড়া বিকল্প নাই। লাইক থেউস যেমনি এদেরকে খেলাইব। কি কইবেন এদের নিয়ে? কি বলবেন? বলার মতো কি আছে? এরা 20 ওভার খেলতে পারে না, 127 রান হয়ে যায়। আর ইন্ডিয়া 6 ওভারে 72 2 উইকেট। এইখানে বলার মতো কি আছে? নাকি রাইতে খেলার আগে মালুরা মাঠে যে মুইতা দিয়ে থুয়েছিল, কুফুরি টুফুরি কইরাইছিল নাকি? এমন কিছু হইতে পারে? এমন কিছু হয় নাই, ঠিক আছে? এমন কিছু হয় নাই। বাঙালি দুর্বল, শরীরে শক্তি কম, পেশিতে জোর নাই, ধৈর্য ক্ষমতা কম। ওই হারবাল বেছে না, হারবাল আসলে এরা খাইছে কিনা কেমনে কোনো, খাইতেও পারে হারবালেরা। এইটি কোনো খেলা? মানে এইসব খেলা নিয়ে কি আলোচনা করবেন, কি বিশ্লেষণ করবেন? করার মতো কোন টপিকটা আছে যে এই টপিক নিয়ে আলোচনা করা যায়, বিশ্লেষণ করা যায়? আমি তো আগেই কইছি যে নষ্ট সময় থাকলে খেলা দেন, সময় নষ্ট করে আপনারা কেউ খেলা দেখেন না। এটা ফল তো আপনারা পাইলেনি। বাপের ছেলেরা লেদায় দিছে, একবারে লেদায় দিছে। আচ্ছা আজকে কি কোনো রেকর্ড হইল না? বাংলাদেশ তো পাত দিল রেকর্ড হয়, পটি করলো রেকর্ড হয়, এটা কোনো রেকর্ড হইল না। না রে ভাইয়া, তোরা ম্যাচটা জিত না 12-13 ওভার, একটু রেকর্ড, কোনো একটা রেকর্ড যদি হয়, বাংলাদেশ তো ফুস করলেও রেকর্ড হয়ে যায়। যাকটা খেলা হলো শেষ হয় নাই, আমরা জিততেও পারি, যদিও 72 রানে 2 উইকেট গেছে, 6 ওভার 3 বল। কি কইবেন এদের নিয়ে? বলার মতো কি আছে? এদের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন? এই যে একটা টিম, এর চেয়ে বেলা আমগো দলিপাড়ার পোলাবাইন খেললো বহুত ভালো আছে। এদের যদি 2-4 বছর ট্রেনিং দেওয়া হয়, এখান থেকেও ভালো খেলবো আমার কাছে মনে হয়। এইসব নারা খেতে উঠেছে ভাই, এক একটা বিস্ফোরণ, একটা এই সাইজ, একটা এই সাইজ, একটা এই সাইজ, একটা এই সাইজ। কে আপনারা যেসব সেনাবাহিনী নির্বাচন করেন, সেনাবাহিনী যেসব সোলজার নেন, তখন যেভাবে সিরিয়ালে মাপ দিয়ে নেন, ওরকম সিরিয়ালে একদম মানে খারাইলে যাতে মনে হয় যে না আমরা পেলে, আর এটি খারাইলে মনে হয় দইঞ্চা, মনে হয় টোকা দিলে উড়ে যাবো। শৈলে নাই 1.5 কেজি মাংস, পেশিতে নাই যে চিকন চাকর হাড় নাই হাড্ডি,
আছে না যে বল টাইমিং নয় যে শক্তি দিয়ে বাইরে একটা বাউন্ডারি, এই ক্ষমতা হয়তো পরের চিন্তা, এইটি তো পরের চিন্তা, এটার বাপের ওই ক্ষমতা নাই। দুঃখিত, বাপের নাম ভুলে ফেলাইছি। আসলে বলতে চাই না, ইন্ডিয়ার কাছে গেলে এরা লেদে দেয়, আসলে এরা না, ইন্ডিয়ার কাছে সবাই লেদে দেয়। তারপরও IPL 11 ভার্সেস বাংলাদেশ একটা খেলা হইলো, একদম মান ইজ্জত যা ছিল সব ডুবাই দিছে। আমি তো কইছিলাম যে 170-80 করব, বাংলাদেশ একদম তুক্কার খুশি হয়ে যাবো গা, পরে দেখবো 2-3 ওভার আগে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে। বিষয়টা এরকম হইলো না, এর চেয়েও জঘন্য হইছে, এর চেয়েও জঘন্য হইছে। এই হালাগো পিছিয়ে ইনভেস্ট করার লস, এই ছেলেদের পিছিয়ে ইনভেস্ট করার লস। এই ছেলেরা, এদেরকে রিপেয়ার করা উচিত, এদের আসলে একদম শুধরাইতে হবে। আর কিছু কিছু করমচোদ মার্কা প্লেয়ার আছে, এদিকে লাথি মেরা মিরপুরের বাইর করে যাতে জীবনে মিরপুর ঢুকতে না পারে, সুযোগ বেশি দেওয়া গেছে। ঠিক আছে, এখানে প্লেয়ারের দোষ দিয়ে লাভ নেই, এদের বিকল্প নাই, এর লেগে ঘুরে ফিরে এদেরকে খেলানো হইতেছে। এই হলে খেলার প্রতি অবস্থা, গালি দেওয়াটা বেশি হয়ে যেতেছে। আসলে আমি দিতে চাই না, মানে যারা খেলা দেখতেছে তারা মনে মনে দিতেছে, আমি আর কি প্রকাশ করে দিলাম, এ আর কিছু না। দেন আপনার মন চাইলে আমারও একটা গালি দেন, কোনো সমস্যা নেই, তবে হালার প্রতি খেলা দিয়ে সময় নষ্ট করেন না। সবাই ভালো থাকবেন।